নজর রাখবো পরবর্তী সংবাদে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের 7 দফার মধ্যে রাজ্যের 2 দফার ভোট সম্পন্ন হয়েছে। তাই এবার রাজ্যের বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার ভোট প্রচারে ব্যস্ত রয়েছেন। তারই মধ্যে আজ বিজেপির প্রার্থী বাংলার অগ্নিমিত্রা পালের সমর্থনে একটি বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় কর্মী এবং সমর্থকদের উপস্থিতি ছিল একেবারেই লক্ষণীয়। বিজয় সংকল্প রেডিও সংঘটিত হয়েছে এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুর শহরে। তবে এই বিষয়কে কেন্দ্র করে মঞ্চ থেকে কি বলছেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, শুনুন। বুঝতে পারছেন আপনারা কি ধরনের সংকটের সম্মুখীন। এখানে উপস্থিত যারা আছেন, যারা ভাষণ রেখেছেন, আপনারা শুনেছেন পাওয়া না পাওয়া অনেক বিষয়। আমি সেদিকে যাচ্ছি না। এই নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয়। একেবারে আপনারা শুনলেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের বক্তব্য এবং সরাসরি কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। নবেন্দু বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। নমস্কার। নবেন্দু বাবু, আপনি তো ভোট প্রচারে গেলেন বাংলায় এবং সেখানে কেমন পরিস্থিতি দেখছেন? আগামীকালই তো পঞ্চম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে বাংলায়, কি বলবেন? না, সব জায়গাতেই মোটামুটি একই ধরনের পরিস্থিতি আছে সমগ্র বাংলায়। যেখানে ভোট হয়ে গেছে সেইখানে যে ধরনের পরিস্থিতিগুলি ছিল তাই রিপিট করবে বলে মনে হচ্ছে। কারণ মানুষ ভোট দিতে চাইছে এবং মানুষ একটু স্থির করে নিয়েছে বর্তমান যে সরকার রয়েছে এখানে তৃণমূলের সরকার, সেই সরকারকে উৎখাত করতে চায়। তারা এটাও জানেন যে এই নির্বাচনের মাধ্যমে রাজ্য সরকারের কোনো পরিবর্তন হবে না, কেন্দ্রীয় সরকারের জন্য তারা ভোট দিচ্ছেন। কিন্তু তার মধ্যেও তারা চাইছেন এর মধ্যে দিয়ে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে। এটা সর্বোচ্চ গোটা বাংলাতেই একই পরিস্থিতি আছে। মানুষ ভোট দিতে যাবেন এবং আমরাও আজ করছি। এবারও অন্যান্য বারের মতো, অন্যান্য পর্যায়ের মতো মানুষকে ভোটদানে বাধা সৃষ্টি করবে তৃণমূল। এবং এই বাধা অতিক্রম করার জন্য আমাদের কার্যকর্তারা কাজ করছেন বিভিন্ন জায়গায়। তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারেন তার জন্য বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে তারা প্রচার চালাচ্ছেন। এখন সড়ক প্রচার শেষ, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় কার্যকর্তারা আমাদের আছেন, ভোট কেন্দ্রের বাইরে থাকবেন। আশা করা যায় কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী যারা আছেন তারা এই বিষয়টিকে নজর রাখবেন। কারণ ইতিপূর্বে দেখা গেছে তারা নজর দিয়েছেন, কিন্তু সবসময় একদম গ্রামের ভিতরে কেন্দ্রীয় বাহিনী পৌঁছানো যাতে সম্ভব নয়, কিন্তু এটা করছে। এবং স্থানীয় যারা পুলিশ আছেন তারা একেবারে নির্লজ্জ ভাবে তৃণমূলের হয়ে তারা কাজ করছে, এটা একদম প্রত্যক্ষ করা যাচ্ছে। কিন্তু তারপরেও মানুষের যে ইচ্ছা, ভোটদানের ইচ্ছা, সেটা একেবারে প্রতিফলিত হচ্ছে। সমস্ত বাধা অতিক্রম করে মানুষ ভোট দিতে আসেন। এই ক্ষেত্রেও আগামীকালের ভোটেও মনে হচ্ছে তাই হবে, সেই চিত্রের প্রতিফলন ঘটবে এবং মানুষ ভোট দেবেন এবং মানুষের ভোটদানের বিষয়টা সুনিশ্চিত করাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মূল কাজ। একদমই। তো সেই জায়গায় আপনাদের তো এবার টার্গেট বা আপনাদের দলের টার্গেট যে আপনি বার 400 পার। তো বাংলায় কটি আসন পেতে চলেছে আপনার দল, কি মনে হচ্ছে? 25টা তো অবশ্যই। 30টা যদি ভারতীয় জনতা পার্টি পেয়ে যায় বা 30-এর অধিক যদি পেয়ে যায়, এটা অস্বাভাবিক হবে না। মানুষ একেবারে ঠিক আছে, বাংলায় ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক শক্তি সেটা সেইভাবে অন্যান্য রাজ্যের তুলনায় কিছুটা হলেও তো কম আছে, কিন্তু এখানে মানুষ বেশি সক্রিয়। মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি, প্রত্যেকটা মানুষ এখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। কারণ তারা যেভাবে চাইছেন যে এই সরকারের পরিবর্তন, যেভাবে তারা চাইছেন বা তৃণমূলের প্রতি তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ তারা উগরে দিতে চাইছেন। ফলে ফলাফল খুবই ভালো হবে এবং এইটা তৃণমূলের শেষে শুরু হয়ে গেছে পশ্চিমবাংলায়। তুমি তো ভোট প্রচারে জনগণের সাড়া কেমন পাচ্ছেন? সেই কথাই বলছিলাম
যে মানুষ খুবই স্বতঃস্ফূর্ত ভাবে বলছেন, এবং বিভিন্ন জায়গায় যখন আমরা বাড়ি বাড়ি প্রচারেও যাচ্ছি, এখানে কি ভোটার্সরা রয়েছেন, যারা বিশিষ্ট জনেরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছি, প্রায় প্রত্যেকেরই একই কথা। সব জায়গায় একই বিষয়, সব জায়গায় মানে চুরি একটা বড় বিষয় হয়ে গেছে এখন। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যে অবস্থা হয়েছে, আগামী প্রজন্মকে তারা কিভাবে তৈরি করবেন, এই যারা শিক্ষক হয়েছেন এইভাবে ঘুষ দিয়ে, সবই জানেন এগুলি বিষয় পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে খুব একেবারে চরমে, একদম সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা সবাই মনে করেন এই সরকার আর থাকতে পারে না। এবং সব জায়গায় প্রচারে মানে আমাদের নেতারাও বলছেন, আমিও বলছি, কিংবা এই সাধারণ মানুষও মনে করেন এই নির্বাচন শেষের পরে যখন তদন্ত শুরু হবে, সিবিআই পূর্ণাঙ্গ ভাবে এই তদন্ত শুরু করবে লোক নিয়োগের ক্ষেত্রে যেটা হয়েছে শিক্ষাক্ষেত্রে, সেই জন্য তো পুরো ক্যাবিনেটকেই অ্যারেস্ট করতে হবে আগামী দিনে যে অবস্থা চলছে। তাহলে মন্ত্রিসভার যে আগামী বৈঠক হবে, সেই বৈঠকটা তো শীঘ্রই করতে হবে। তো সেই ধরনের পরিস্থিতি রয়েছে এই রাজ্যে, মানে মানুষ একেবারে স্থির করে নিয়েছেন কোনো অবস্থাতেই না। এবং আমার মনে হয় এই নির্বাচনের পর, লোকসভা নির্বাচনের পর আর এই সরকার খুব একটা বেশি দিন টিকে থাকতে পারবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ নবেন্দু বাবু আপনাকে। একেবারে বিস্তারিত তুলে ধরলেন এবং আমাদের সাথে ছিলেন নবেন্দু ভট্টাচার্য, গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছেন। এবং আগামীকালই ভোট অনুষ্ঠিত হতে চলেছে বাংলায়, এবং তারই মধ্যে ভোট প্রচারে ব্যস্ত রয়েছেন রাজ্যের শাসক দল বিজেপির নেতৃত্ববৃন্দরা, এবং ইতিমধ্যেই বিজয় সংকল্প র্যালি সংঘটিত করেছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে খড়গপুর শহরে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।